الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে সময় মতো মসজিদে আসার বসার দিনই কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা গাফিরের ৭ নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে কোরআন এবং হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, ইসলামে দোয়া বা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, এটির গুরুত্ব অনেক বেশি। দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে, ইবাদতের মূল বলা হয়েছে। বান্দা যখন দোয়া করে, সে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে, সরাসরি নিজের সকল সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে জানায়। আজকে আমরা ইনশাআল্লাহ এই দোয়া সম্পর্কে আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার জন্যে পবিত্র কুরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা গাফিরের ৭ নং আয়াতে ইরশাদ করেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, তোমাদের প্রভু বলছে, উদউনি, আমার নিকট দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার দোয়া থেকে অহংকার করে বিরত থাকে, অহংকার বশত আমার কাছে দোয়া করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ দিয়েছেন দোয়া করার জন্য। আল্লাহর বান্দারা যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তখন কোথায় থাকে, কত নিকটে থাকে, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব।
ওয়া ইদা সালাকা ইবাদি, নবী যখন আমার বান্দারা আপনাকে প্রশ্ন করবে, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি, আমার সম্পর্কে প্রশ্ন করবে, ফাইন্নী করিব, আপনি বলবেন আমি নিকটেই রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা দোয়া করে আমি তার দোয়া কবুল করি। তাহলে এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা দোয়ার নির্দেশ দিয়েছেন এবং দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। দোয়াই এটি একটি স্বয়ং ইবাদত। আমরা যেরকম নামাজ আদায় করি, নামাজ যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, এই দোয়া করা এটিও একটি ইবাদত। অন্য একটি বর্ণনায় এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, ইবাদতের সারবস্তু হচ্ছে দোয়া। আল্লাহর দরবারে এই দোয়া করাটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে মর্যাদাপূর্ণ জিনিস আর কিছুই নেই। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ জিনিস হলো দোয়া। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত বোধ করে, বিরক্তি প্রকাশ করে, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, মাল্লাম ইয়াসআলিল্লাহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। এক কবি খুব সুন্দরভাবে বলেছেন, हर घड़ी देने के लिए तू तैयार है, जो ना चाहे उससे तू बेजार है। প্রত্যেক মুহূর্ত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা প্রস্তুত। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, তার প্রতি আল্লাহ তাআলা বেজার হন, অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে হবে। যদি আমরা দোয়া না করি তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের তকদির নির্দিষ্ট করে দিয়েছেন। তকদির নির্দিষ্ট, তকদির পরিবর্তন হয় না, কিন্তু এই দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। শুধু একটি মাধ্যম রয়েছে তকদির পরিবর্তন করার, সেটি হলো দোয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। এই জন্যে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অনেক সময় দেখা যায় দোয়া করে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া যাবে না। বলে ফেলে যে আমি তো অনেক দোয়া করেছি কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না, আমার দোয়া কবুল হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া কখনো বৃথা যায় না, দোয়া অবশ্যই আল্লাহ তাআলার কাছে কবুল হয়। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়ার মধ্যে যদি পাপের কোনো বিষয় না থাকে এবং আত্মীয়তা ছিন্ন করার কোনো বিষয় না থাকে, তাহলে আল্লাহ তাআলা এই বান্দাকে তিনটি বিষয়ের, তিনটি জিনিসের যে কোনো একটি অবশ্যই দান করেন। ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু, একটি হলো এই দোয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দেন এর ফল। ইম্মা আন ইয়াদখিরহা লাহু ফিল আখিরাহ, অথবা এই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে তার কল্যাণের জন্য জমা রেখেছেন। ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা এই দোয়ার পরিমাণ, এই দোয়ার সমপরিমাণ তার উপর কোনো যদি বিপদ আসে, সেই বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে দোয়া অবশ্যই কবুল হয়। হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে এই দোয়ার ফল দিয়ে দেন, না হয় আখিরাতে জমা রাখেন, আর না হয় এই দোয়ার সমপরিমাণ বিপদ তার থেকে দূর করে দেন। আল্লাহ তাআলার কাছে যে আমরা দোয়া করব, এর কিছু নিয়ম রয়েছে, পদ্ধতি রয়েছে, সুন্নত রয়েছে। আমরা দোয়া যখন করব তখন এই সুন্নতগুলা লক্ষ্য রাখব। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন তার দোয়া আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে শুরু করে। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সুম্মাল ইউসাল্লি,
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে। এরপর সে যা ইচ্ছা তা আল্লাহ তাআলার কাছে চাইবে। তাহলে দোয়া শুরু করার নিয়ম হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা, এরপর নবীর উপর দরুদ পাঠ করা, এরপর নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলাকে বলা। কেউ যদি দোয়ার মধ্যে দরুদ পাঠ না করে তাহলে তার দোয়াটা ঝুলে থাকে, কবুল হয় না। এই জন্যে দোয়ার মধ্যে অবশ্যই দরুদ পাঠ করতে হবে। দোয়া করতে হবে দুই হাত তুলে, এটা দোয়ার নিয়ম। দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে ভিক্ষুকের মতো চাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন, নিশ্চয় তোমাদের রব, তোমাদের প্রভু, তিনি চিরঞ্জীব, মহাদাতা। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আল্লাহ তাআলা এই বান্দার দুই হাত খালি হাত ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। এই হাদিস থেকে বোঝা যায় দোয়া করতে হবে হাত তুলে। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকট দোয়া করো, তাদাররুআ, কাকুতি মিনতি করে, খুব অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ওয়া খুফিয়া, এবং গোপনে। তাহলে নিচু স্বরে গোপনে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলা দোয়ার মধ্যে উল্লেখ করা, সেই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার জন্য অনেক সুন্দর সুন্দর আসমা নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেই নামগুলো ধরে আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। অজু অবস্থায় দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা এবং বসে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, কিবলামুখী হয়ে বসে তিনি দোয়া করতেন। দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্যে কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি না থাকে আল্লাহর কাছে যতই দোয়া করা হবে দোয়া কবুল হবে না। এক নম্বর শর্ত হলো দোয়াকারী অবশ্যই হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। দ্বিতীয় শর্ত হলো যে দোয়া করবে সে খাঁটি নিয়তে ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, শুধু আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা যখন দোয়া করব কবুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করব, তাহলে দোয়া কবুল হবে, না হয় কবুল হবে না। আমি যদি দোয়া করতেই মনে করি আল্লাহ আমার দোয়া কবুল করবেন না, তাহলে আল্লাহ কিভাবে দোয়া কবুল করবে? আল্লাহর প্রতি বান্দা যে ধারণা রাখে আল্লাহ তার সাথে সেভাবে মুআমালা করে। এই জন্যে দোয়ার শুরুতেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এটা দৃঢ় বিশ্বাস করা, দৃঢ়ভাবে বিশ্বাস করা। উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে। এবং জেনে রাখো, উদাসীন অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তাড়াহুড়া না করা, দোয়া কবুল এখনই হতে হবে, এখনই দোয়া করেছি এখনই কবুল হয়ে যাবে, বিষয়টা এমন নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি, তোমাদের কেউ যখন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। মা লাম ইয়াজাল, যতক্ষণ না সে তাড়াহুড়া করে। ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি, এবং তাড়াহুড়া করে বলে আমি তো দোয়া করেছি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না, আমার দোয়া কবুল হয় না। দোয়া কবুলের কিছু মুহূর্ত রয়েছে, যে মুহূর্তগুলোর মধ্যে দোয়া করলে দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এক নম্বর সময় হলো ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি সালাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন। দ্বিতীয় সময় হলো রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ডাকতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিবা
কে আছো আমার নিকট দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো আমার নিকট কিছু চাইবে, আমি তাকে দিব। মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, আমার নিকট মাপ চাইবে, ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিব। তাহলে দোয়া কবুলের বিশেষ একটি মুহূর্ত হলো তাহাজ্জুদের সময়, যখন আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে ডাকেন। রাতে যখন ঘুম ভাঙে, যখনই রাতের কোনো মুহূর্তে ঘুম ভাঙবে, তখন যদি দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তখন আমরা সংক্ষিপ্ত সহজ দোয়া করতে পারি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার উপর আপনার রহমত বর্ষণ করুন। আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আজান এবং একামতের মধ্যখানে যে সময় রয়েছে, এই সময়ের মধ্যেও দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল বলেন, ইন্না দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা ফাদউ, আজান এবং ইকামতের মধ্যখানে কেউ যদি দোয়া করে, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। সুতরাং তোমরা এই সময়ের মধ্যে দোয়া করবে। সেজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কারণ বান্দা যখন সেজদায় থাকে, তখন বান্দা আল্লাহ তাআলার খুব নিকটেই থাকে। আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করলে দোয়া কবুল হয়। যখন আমরা নফল নামাজ পড়ব, তখন আমরা সেজদাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রোজা এবং সফররত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিনে, শুক্রবার জুমার দিনে বিশেষ মুহূর্ত রয়েছে, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। ফালতামিসুহা আখিরাস সাআতি বাদাল আসরি, সেই সময়টা তোমরা তালাশ করো আসরের নামাজের পরে, সূর্য অস্তের আগে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দোয়ার শর্ত শারাইত মেনে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করার জন্য তৌফিক দান করুন।